রাকেব কই গেলি এদিকে আয়। আসলে তোমার ভাইয়ের না কমন সেন্স বলতে কোনো কিছুই নেই। আসুক আজকে পরে দেখতেছি। এই এতক্ষণ কইছিলি তুই নায়ক সাজিয়ে আইছিস, তোরা কি নায়ক সাজতে কইছি আমি? হ্যাঁ ভাই 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 রাগ করে না বুঝছো, যে আমাদের বিয়ে নাইতেছে না, বোঝো না, এর লেগে একটু জামা কাপড় পরছে আর কি, বোঝো না, নতুন জামা কাপড় না বললে হয়, বিদেশ থেকে আইতেছে, বোঝো না, একটু তো সাজগোজের দরকার আছে। তাই তো কই বাজার করতে টাকা দেয়, এই টাকা যাই কই, টাকা মাইরা জামা কাপড় কিনস ফকিন্নির পোলা। ভাবি আমি কিন্তু ভাবি তোমাকে খরচের টাকা মারিনি বুঝছো, তোমরা যে আমার হাত খরচের টাকা দাও না, এটা দিয়ে কিনছি। ওই শোন, রিয়ার সামনে তুই কখনো পরিচয় দিবি না যে তুই আমার ভাই, ঠিক আছে? ঠিক কি কও ভাই, তাহলে আমি কি কমে রে, আমার পরিচয় কি দেবো? কি বলবি জানোস না? বলবি তুই এই বাড়ির চাকর, আমার যে ভাই সে বিদেশে চলে গেছে। আর যদি ভুলেও পরিচয় দাস তোরে ঘাট ধরে বাড়ি করে দেবো বাড়ি থেকে, মনে রাখিস। না না ভাই, তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না, এই বাড়ি ছাড়া তো এখন আমার আর কিছু নেই, তুমি যা বলবা তাই হইব, তো প্লিজ আমার বাড়ি থেকে বের করে দিও না। উফ, এত কথা বলার সময় নাই, তুমি যাইবা আমার বোনরে আনতে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, খাবার দাবার ব্যবস্থা করো, আমি তোমার বোনের নিয়ে আসতেছি। একটা কথা মাথায় রেখো, আমার বোনের যদি কিছু হয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ওই চল, কি কইছি মনে রাখিস, কথাগুলো মাথায় রাখিস। তোর আর ভাল লাগতেছে না, দুলাভাই যে কখন আসবে। দেখছস কোন থেকে আবার এসে? ভাই বুলবুল হয়ে গেছে ভাই। তোর জন্য শত সমস্যা, চল। রিয়া, দুলাভাই এত সময় লাগে আপনার আসতে? আর বলো না, এই ফাজিলের জন্য লেট হয়েছে, কিছু মনে করো না। ওকে, আপনার ছোট ভাই আসে নাই? ওই তোর কি কইতেইব লাগে যাওয়ার কথা? আর বলো না, এটা আমার বাড়ির চাকর, আমার বাইরের কথা কও, আমার বাইরে তো বিদেশে পাঠাই দিছি গত বছর। আচ্ছা আপনার কথা কও, আগে বাসা চলো, চল। ঠিক আছে দুলাভাই চলেন। ওই চল। ওই মেঘলা, মেঘলা এদিকে আসো, দেখো কে এসেছে। আরে বোন তুই আইছস? আসো। আরে বোন তুই এত শুকাই গেছিস কে? ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই? আরে আপু আমি কই শুকায় গেছি, আমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করছি, আমি তো ঠিক আছি, তুমি ভুল দেখতেছো। হয়েছে, তোমরা কি এই জায়গায় দাঁড়ায় দেখে কথা কবে? আগে রুমে নিয়ে যাও, খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে, আগে রুমে চল, পরে দুজনে কথা বলবো। ভাই আমি কি করবো? কি করবি মানে? মাঠে যা, মাঠে গিয়ে কাজ কর। ঠিক আছে। আপু একটা কথা ছিল। কোনো সমস্যা? না আমি আর কি গ্রামটা ঘুরে দেখতাম। আচ্ছা কানাই মাঠে গেছে, মাঠ থেকে আসুক, আমি বলে দেব তোকে নিয়ে যাবে। সমস্যা নেই আপু, আমি একাই যেতে পারবো, আমি বেশি দূরে যাবো না, আমি কাছাকাছি ঘুরবো। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি এসে পড়িস। ঠিক আছে আপু। চমকি চলেছে একা পথে, সঙ্গী হয়ে দুষ্কৃতাতে হার মেনেছে চাঁদের আলো, লাগছে তোমায় যেন আরো ভালো। চমকি চলেছে একা পথে, সঙ্গী হয়ে দুষ্কৃতাতে হার মেনেছে চাঁদের আলো, লাগছে তোমায় লাগে আরো ভালো। চমকি চলেছে একা পথে। সুন্দরী চলে এসেছে। এই আপনারা আমাকে দেখে এভাবে গান বলছেন কেন? একশোস মেঘনাতে যে বৃষ্টি হয়ে পড়ছে। হ্যাঁ এটাই তো দেখতাছি। এই বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি তো করতেই চাই সুন্দরী। হবে নাকি সুন্দরী? এই কথাবার্তা সামলায় বলবেন, আপনারা জানেন আমি কে? কে তুমি সুন্দরী, আগে তো দেখিনি। আমি বলতেছি ব্রাদার, এই কেডা?
দেখো না ওরা আমাকে কি আজে বাজে কথা বলতেছে। ওই দেখ চাকর আয়া পড়ছে, যে নিজের বাড়িতে চাকরগিরি করে। তার মানে তুমি দুলাভাইয়ের ছোট ভাই, আর দুলাভাই তার নিজের বাড়িতে তোমাকে নিজে চাকর বানিয়ে রাখছে? এটা কিভাবে সম্ভব? যা সত্য তাই তো বলছি, ওর ভাই অনেক বড় মাপের লোক, নিজের বাড়িতে চাকরি করায়। তাও আবার সম্পত্তির লোভে। দেখ রাকিব, তুই কিন্তু আগে আমাদের বন্ধু ছিলে, আমরা চাই আগের মতনই ফিরে আয় আমরা কাছে। এসব শান্তমি করা বাদ দে, নিজের ভবিষ্যৎটা দেখ। ছি, আমার বোন দুলাভাই এরকম, জানলে আমি এখানে আসতামই না। প্লিজ ভাই, তোরা এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না, তোরা এখান থেকে চলে যা। দেখ ভাই, তুই নিজেই ধ্বংস করতেছস। আমার জ্ঞান দিতে হইব না, তোরা যা। দেখ তুই তোর যেটা ভালো এটাই কর, আমরা তোর ভালোর জন্য বলছি। এই চল চল। প্লিজ এসব কথা তুমি বাসায় বলো না, ভয় লাগে তোমার। হ্যাঁ ভাই আর ভাবলে তুমি কিচ্ছু বলো না প্লিজ। বলবো না মানে? তুমি আসো আমার সাথে। আপু, দুলাভাই, কোথায় আপনারা? এদিকে আসেন। কি সে এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কেন বোঝেন না? ওকে, কেন? ওই আমার বাসার চাকর। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথাও বলবেন না। আমি সব জেনে গেছি, ও আপনার ভাই রাকিব। ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে সম্পত্তির লোভে আপনি নিজের ভাইকে নিজে চাকর বানিয়ে রাখছেন। ওই তুই আমাদের বিষয় নিয়ে নাক গলাচ্ছিস কেন? তোরা তো ভাবতে হবে না, তুই রুমে যা। ওকে, এখন থেকে আর আপনাদের কোনো বিষয়ে আমি নাক গলাবো না, কিন্তু আমাদের বিষয়ে গলাবো। মানে? মানে হচ্ছে এখন আমি ওকে বিয়ে করব, বিয়ে করে আমরা আমাদের হয়ে যাব, হয়ে এই সম্পত্তি যা আছে 2 ভাগে ভাগ করে নেব। তোমার কি মাথা নষ্ট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? তুমি এসব কি বলতেছো? তুমি কি করতেছো এগুলো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার দরকার নেই সম্পত্তি। আর প্লিজ তুমি কিছু মনে করো না। হ্যাঁ, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। তোমার সাথে আমার কেউ নেই, আমি চলে যেতেছি এখান থেকে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকবা। বাবা মা মারা যাওয়ার পরে ভাই আর ভাবি মিলে আমারে মানুষ করছে। তারা ভালোর জন্যই যা বলে সেটা আমার মানার দায়িত্ব এবং কর্তব্য, আমি এটাই করতেছি। দেখছো ও তোমাদের নিয়ে কত ভাবে আর তোমাদেরকে কতটা সম্মান দিতেছে, কিন্তু তোমরা নিজের বাড়িতে ওকে নিজেরই চাকর বানিয়ে রাখছো। ছি, বুবু একটাবার ভেবে দেখো, ওর জায়গায় যদি আমি হইতাম তুমি কি আমার সাথে এরকম করতা? তোকে আমি চাকর বানিয়ে রাখবো কেন? তুই তো আমার বোন, তুই তো আমার কলিজা। যদি আমাকেই তুমি চাকরানি করে না রাখো তাহলে ওরে কেন রাখছো? জবাব দাও। এই বাড়িতে তোমাদের যেমন অধিকার আছে ওর ঠিক তেমনই অধিকার আছে। এখনো সময় আছে, তোমরা তোমাদের ভুলটা শুধরায় নাও, নয়তো আমার যতদূর যাওয়া লাগে আর যা করা লাগে আমি তাই করব। আমার ভুল হয়ে গেছে গা ভাই, তুই আমারে ক্ষমা করে দে। আজকে থেকে তোর আর আমার এই বাড়িতে সমান অধিকার, কোনো তফাৎ নাই। আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর ভাই তুই আমাকে মাফ করে দে। আমারও ক্ষমা করে দাও। না 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 ভাই, ভাই তুমি হাত জোর করো না ভাই। আমি বিশ্বাস করো কিচ্ছু মনে করিনি, কারণ তোমরাই তো আমার সব। ঠিক আছে ভাই, তুমি যা কইবা তাই হইব। ভাই আমার ভুল হয়ে গেছে, আয় তুই আমার বুকে আয়, তুই আমারে মাফ করে দে।